ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই মুহূর্তে আমরা যে নোটিফিকেশনটা নিয়ে আলোচনা করব ওটা হচ্ছে বিহার স্টেট 2024, তার যে নোটিফিকেশনটা আজকে আউট হয়েছে। ঠিক আছে, এখানে কি কি বলা আছে না বলা আছে এই ব্যাপারটা নিয়ে আজকে আমরা জানবো। পুরো নোটিফিকেশনটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, পুরোটা বুঝতে পারবে। চলো দেখে নিচ্ছি নোটিফিকেশানে কি বলা আছে। তো এখানে দেখো বলা আছে প্রথমে যে পরীক্ষার যে ব্যাপারটা আছে, প্যাটার্নটা আছে, ওটা আমরা জেনে নিই। পরীক্ষাটা হবে কিন্তু এমসিকিউ ফরম্যাটে। প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার হচ্ছে 1 নাম্বার করে। কোনো নেগেটিভ মার্কিং এখানে থাকবে না। ঠিক আছে, এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না এবং পরীক্ষাটা হবে কিন্তু এমসিকিউ ফরম্যাটে। এবং আমরা জানি একটা কথা, যে বিহারের যেই স্টেটটা হয় এটা হচ্ছে তোমার যখন বিপিএসসি টিআরই অর্থাৎ টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশন হয়, ওখানে আমাদের কাজে লাগে। এই স্টেট যদি কেউ ক্লিয়ার করে থাকে তারা কিন্তু বিহারের যেই নোটিফিকেশানটা বেরোয় 9, 10 বা 11, 12 সেকশানে, সেখানে অ্যাপ্লাই করতে পারবে। 9, 10 সেকশানে অ্যাপ্লাই করার জন্য বিহার স্টেট পেপার 1 ক্লিয়ার থাকতে হয়। 11, 12-এ অ্যাপ্লাই করার জন্য বিহার স্টেট পেপার 2 ক্লিয়ার থাকতে হয়। এই ব্যাপারটাই কিন্তু এখানে বলা আছে। তো এই পরীক্ষাগুলোই কি ব্যাপার বলা আছে দেখো, যে পেপার 1 হচ্ছে কিন্তু এখানে মাধ্যমিক কি কি সাবজেক্ট আছে বলা আছে। হিন্দি, উর্দু, বাংলা, মৈথিলি, সংস্কৃত, বিভিন্ন সাবজেক্ট বলা আছে। গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান। তো এগুলোর জন্য ক্রাইটেরিয়া কি, তোমার গ্র্যাজুয়েশন থাকতে হবে উইথ 50% মার্কস, অথবা যদি কেউ গ্র্যাজুয়েশনে 50% না পায়, পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ মাস্টার ডিগ্রিতে যদি 50% পাই তাও কাজ চলবে। তার সঙ্গে বিএড কমপ্লিট থাকতে হবে। সমস্ত ডিগ্রি কিন্তু কমপ্লিট থাকতে হবে, কোনো অ্যাপিয়ারিং এখানে চান্স পাবে না। ঠিক আছে, এই ব্যাপারগুলো এখানে দেখতে পাচ্ছ। এখানে দেখো এই যে এদিকে এগুলো বলা আছে, আরও সাবজেক্ট আছে। মিউজিক আছে, ললিত কলা আছে, নৃত্য আছে, আর এখানে স্পেশাল এডুকেটার আছে 9, 10 সেকশনের জন্য। ওখানেও কিছু ক্রাইটেরিয়া বলা আছে, ওগুলো আমি আর বলছি না। মেন ব্যাপারগুলো আমি বলে দিচ্ছি। ঠিক আছে, এখানে দেখো এই যে ব্যাপারটা আছে, হ্যাঁ এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট ব্যাপার আছে, যেটা হচ্ছে যে সাবজেক্ট কম্বিনেশনটা একটা ভাইটাল রোল প্লে করে। যারা ম্যাথামেটিক্স থেকে অ্যাপ্লাই করবে, গ্র্যাজুয়েশনে ম্যাথামেটিক্স পড়ে থাকতে হবে। তার সঙ্গে পাস কোর্সে যেন তোমরা ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স এগুলোর মধ্যে যে কোনো দুটো পড়ে থাকো। অর্থাৎ যারা ম্যাথামেটিক্সে অনার্স করেছো তারা যদি ধরো পাস কোর্সে ফিজিক্স পড়ে, অনেকে কেমিস্ট্রি পড়ে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। একইভাবে সায়েন্স আছে, সোশ্যাল স্টাডিজ আছে। তো বিভিন্ন সাবজেক্টের জন্য 9, 10-এ ভ্যাকেন্সি আছে, বা তার জন্য যে ভ্যাকেন্সিগুলো থাকে তার জন্য তোমাদের এই কম্বিনেশন থাকতে হয়, নাহলে অ্যাপ্লাই করা যাবে না। কাজেই যারা সায়েন্স থেকে আছো চেক করে নেবে, সোশ্যাল স্টাডিজ, ল্যাঙ্গুয়েজ এগুলো তোমরা চেক করে নেবে। ঠিক আছে, তারপর এখানে দেখো 11, 12 সেকশনের জন্য পেপার 2 লাগে। পেপার 2-তে কী কী সাবজেক্ট আছে, বিভিন্ন সাবজেক্ট আছে। হিন্দি, উর্দু, ইংলিশ, সংস্কৃত, বাংলা, এই ধরনের বিভিন্ন সাবজেক্ট এখানে আছে। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের ক্রাইটেরিয়া কি লাগে দেখো, এখানে আমাদের ক্রাইটেরিয়া লাগে যে মাস্টার ডিগ্রিতে 50% এবং তার সঙ্গে বিএড কমপ্লিট থাকতে হয়। যেমন 9, 10-এ কী বলছিলাম যে গ্র্যাজুয়েশনে 50%, অথবা যদি কারো গ্র্যাজুয়েশনে না থাকে মাস্টার ডিগ্রিতে 50% উইথ বিএড তাও চলবে। কিন্তু 11, 12-এর জন্য আমাদের কিন্তু মাস্টার ডিগ্রি থাকতে হয়, এটা আমরা প্রত্যেকেই জানি, মাস্টার ডিগ্রি এবং বিএড। ঠিক আছে, এখানে দেখো এই সাবজেক্টগুলো আছে। কম্পিউটার সায়েন্স আছে 11, 12-এ, এগ্রিকালচার আছে, আরও বিভিন্ন সাবজেক্ট আছে। তো এগুলো তোমরা দেখে নেবে। মেন ব্যাপারগুলো আমরা আলোচনা করে নিচ্ছি। হ্যাঁ, এখানে দেখো তোমাদের সাবজেক্ট কি কি হতে পারে। যারা 11, 12-এ অ্যাপ্লাই করতে চাইছো, মাস্টার ডিগ্রি যারা ফিজিক্সে করেছো, এমএসসি ইন ফিজিক্স, তাদের যদি এই সাবজেক্টগুলো থাকে, এমএসসি করা থাকে, এগুলোর মধ্যে কোনো একটাতে তারা অ্যাপ্লাই করতে পারবে। যারা ম্যাথামেটিক্স থেকে আছো তারা যদি ম্যাথামেটিক্সে এমএসসি করে থাকো বা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে, তারা কিন্তু অ্যাপ্লাই এখানে করতে পারবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো এখানে বলা আছে। এবার এখানে আমরা যাচ্ছি যে এখানে কোশ্চেনের প্যাটার্নটা কীরকম হবে। টোটাল 150 নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে নিজের সাবজেক্ট থাকবে 100 নম্বরের, এবং টিচিং অ্যাপটিটিউড এবং জেনারেল কিছু পার্ট আছে, রিজনিং থাকতে পারে, কিছু জিকে থাকতে পারে, ওখান থেকে থাকছে 50 নম্বর। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো এখানে আছে। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে,
বলেছে যদি ভারতের নাগরিক হয় তাহলেই করতে পারবে। এমনটা কোনো ব্যাপার নয় যে বিহারের ক্যান্ডিডেট হতে হবে তবেই অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো স্টেটের ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে যদি সে ভারতের নাগরিক হয়। ঠিক আছে, এই ব্যাপারগুলো এখানে বলে রেখেছে। আচ্ছা, আমরা এখানে বাকি দেখে নিচ্ছি যে এখানে এজ লিমিট কত হতে হবে। 9-10 সেকশনে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম এজ হতে হবে তোমাদের 21 ইয়ার্স, একইভাবে 11-12-এর জন্যও তাই। হায়েস্ট এজ কত হতে পারে দেখো, জেনারেল ফিমেল অর্থাৎ এখানে জেনারেল মেল আছে, জেনারেল মেলের জন্য হচ্ছে 37 ইয়ার, জেনারেল ফিমেলের জন্য 40 ইয়ার, আরও বিভিন্ন আমাদের ক্যাটেগরি আছে তাদের জন্য। একটা কথা খেয়াল রাখবে, যারা বাইরের স্টেটের তারা কিন্তু কোনো রিজার্ভেশনের সুবিধা পাবে না, তাদের কিন্তু জেনারেল হিসেবেই কাউন্ট করা হবে। ঠিক আছে, এই ব্যাপারগুলো দেখে নিলে। এবার হ্যাঁ, এখানে যে পরীক্ষার ব্যাপারটা আছে, পরীক্ষায় কত পার্সেন্ট পেলে এটা কোয়ালিফাই করা যাবে, এটা হচ্ছে তোমার যারা জেনারেল ক্যাটাগরির আছো তারা যদি 50% পায় তাহলেই কিন্তু কোয়ালিফাইড। এখানে যদি কেউ ফিমেল হয় যে কোনো স্টেটেরই হোক, 40% পেলেই কিন্তু তাকে কোয়ালিফাই বলে মানে ডিক্লেয়ার করা হবে। ঠিক আছে, এবং কি যে একবার যদি কেউ স্টেট ক্লিয়ার করে, ভ্যালিডিটি কত দিন, ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম। ঠিক আছে, মানে তোমায় আর কিন্তু পরীক্ষা দিতে হবে না একবার যদি ক্লিয়ার করে নাও, পরে কেউ চাইলে দিতেই পারে স্কোর বাড়ানোর জন্য। ঠিক আছে, এখানে দেখো পরীক্ষার ফিজ কত। পরীক্ষার জন্য তোমাদের দুটো পেপার আছে, পেপার 1 পেপার 2। ঠিক আছে, পেপার 1 মানে হচ্ছে 9-10-এর জন্য, পেপার 2 হচ্ছে 11-12-এর জন্য। যদি কেউ একটা পেপার অ্যাপ্লাই করো 960 টাকা লাগছে জেনারেল ক্যাটাগরির জন্য, আর যদি কেউ দুটোই অ্যাপ্লাই করো 1440 টাকা লাগছে। ঠিক আছে, তো যে যেটাই অ্যাপ্লাই করবে সেই মতো এখানে কিন্তু টাকা লাগবে। এবার এখানে একটা কথা বলেছে যে পরীক্ষাটা কিন্তু সিবিটি মোডে হবে, অর্থাৎ কম্পিউটারে হবে, অনলাইন টেস্ট হবে। যদি দেখা যায় ক্যান্ডিডেট অনেক থাকে তাহলে বিভিন্ন শিফটে পরীক্ষা নিতে হবে, সেই ক্ষেত্রে নর্মালাইজেশনের একটা কথা এখানে বলা আছে। কিভাবে নর্মালাইজেশন করবে সেটা পরের কথা, ওটা ওদের ব্যাপার, ওরা দেখে নেবে। ঠিক আছে, আমাদের এই ব্যাপারটা এখন ভেবে লাভ নেই। এরপরে আমরা এদিকে দেখি আরও কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টের কথা জেনে নিই যে কবে থেকে। হ্যাঁ, এখানে দেখো পরীক্ষার যে ডিউরেশনটা আছে, কতক্ষণের পরীক্ষা হবে। যেহেতু 150 নম্বরের পরীক্ষা, 150 মিনিট টাইম এখানে থাকছে। ঠিক আছে, অর্থাৎ 2.5 ঘন্টা। পরীক্ষার ফর্ম ফিল আপ তোমরা কবে থেকে করতে পারবে, 14ই ডিসেম্বর 2023 থেকে আমাদের আছে কি জানুয়ারির 2 তারিখ অবধি, অর্থাৎ 2 জানুয়ারি 2024 অবধি তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এবার এখানে কি বলেছে, কোথায় তোমরা অ্যাপ্লাই করবে। এই যে ওয়েবসাইটটা দিয়েছে এখানে, এই ওয়েবসাইটটা আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো ভিডিওর। ঠিক আছে, এখান থেকে তোমরা চেক করে নিতে পারবে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার এখানে কি বলেছে দেখো, তোমায় যখন ফর্ম ফিল আপ করবে 3টে স্টেপে করতে হবে। এখানে বলছে যে তোমায় রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ডিটেলস দিতে হবে, তারপর ফটো সিগনেচার আপলোড করতে হয়। যেগুলো বলেছে ফটোর কিছু সাইজ থাকে, এগুলো চেক করে নেবে, এগুলো আর বলছি না। আচ্ছা, এখানে আর কি বলেছে দেখো, হ্যাঁ আর কি কি আপলোড করতে হবে তোমায়, ক্লাস 10-এর মার্কশিট এবং সার্টিফিকেট, ক্লাস 12-এর মার্কশিট সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট, তারপর পোস্ট গ্র্যাজুয়েশন যারা 11-12-এ অ্যাপ্লাই করছো, ঠিক আছে, তাদের জন্য মাস্টার ডিগ্রির মার্কশিট এবং সার্টিফিকেট, বিএডের মার্কশিট এবং সার্টিফিকেট, এই ব্যাপারগুলো এখানে বলা আছে। ঠিক আছে, এইগুলো কিন্তু তোমরা রেডি রাখবে ফর্ম ফিল আপ করার আগে। ঠিক আছে, এই ব্যাপারগুলো এখানে বলেছে। এখানে আর খুব একটা ইম্পর্ট্যান্ট কিছু নেই, তবু আমরা চেক করে নিচ্ছি জায়গাটা একবার। তো এখানে আর খুব একটা কিছু নেই, মোটামুটি যা ছিল এগুলো আমরা আলোচনা করে দিলাম। তোমাদের যদি আরও কারো কোনো কোয়ারি থাকে কমেন্টে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।